হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আত্মসাৎ। একটু দেখেন এরপরের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাল্লামা খাতাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুব কম খুতবা দিয়েছেন। যেই খুতবাতে আমাদেরকে বলেননি এমন কথা, এরকম কথা তিনি খুব কম বলেছেন। সে কথা কি? তিনি বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। কথা বুঝতে পারছেন? যার আমানতদারিতা নেই তার কি নেই? ঈমান নেই। ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, আর যার ওয়াদার কোনো মূল্য নেই, ওয়াদার কোনো মূল্য নেই, তার দিন ধর্মের কোনো মূল্য নেই। এই বাক্যটার বাম দিকে রাখেন, একটা বাক্য। আল্লাহ নবী বললেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। এরপরে আরো একটু হাদিস আছে, সময় কম, আমি সেদিকে যেতে চাইছি না। আল্লাহ নবী বললেন, আল হায়া ওয়াল ঈমান, ঈমানই লজ্জাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। তার মানে ঈমান যদি না থাকে তো জান্নাত হবে না, ঈমান যদি না থাকে তো জান্নাত হবে না। আর ঈমান ধ্বংস হয় কিসে? কথা বুঝতে পারেননি? ঈমান ধ্বংস হয় কিসে? আমার রক্ষা না করলে। কথা বুঝতে পারেননি? ঈমান থাকে না কি কাজ করলে? আমার রক্ষা না করলে। ঈমান থাকে না কি কাজ করলে? শিরক করলে। ঈমান থাকে না কি কাজ করলে? ওয়াদা ভঙ্গ করলে। এ কথা আল্লাহ নবী বলছেন, যার ঈমান নেই তার জান্নাত নেই। একটু হাদিস এখানে মনে রাখেন। এবার আপনাকে বলতে চাচ্ছি, ঈমানকে যদি রক্ষা করতে হয় তার আমানত রক্ষা করতে হবে। আর আমানত রক্ষা করলে আপনাকে মসজিদের টাকা এক অক্ষরে অক্ষরে জনগণকে বুঝিয়ে দিতে হবে, মাদ্রাসার টাকা জনগণকে বুঝিয়ে দিতে হবে, সমাজের টাকা জনগণকে বুঝিয়ে দিতে হবে। ডিলার সাহেবকে যত গ্রামের মানুষ তার কাছে ডিলার আনতে যায়, চাল ডাল আনতে যায়, প্রত্যেকটা মানুষকে চাল ডালের হিসাব বুঝিয়ে দিতে হবে, তাহলে আমানত রক্ষা হলো। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত তিনি ভাই, আপনাকে দেখাই, কেউ যদি সামান্য থেকে সামান্য কোনো জিনিস চুরি করে তো তাকে জাহান্নাম যেতে হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আব্দুল করিম সাহেব, প্রমাণ। আচ্ছা, প্রমাণ দেওয়ার পূর্বে একটা কথা বলি আপনাকে। আপনাদের তো ঢালাই রাস্তা দেখতেই পেলাম না। ঢালাই রাস্তা আছে কোনো দিকে? আছে। ঢালাই রাস্তা দেখবেন, মমতা খালা বা তার উপরে যারা থাকে তাদেরকে তারা বলে যে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি ঢালাই দিতে হবে, এরকম কথা হয় না? হয় তো। যে লোকটা দায়িত্ব নিয়েছে, যে মেম্বার সাহেব রাস্তার কাজের দায়িত্ব নিয়েছে, ও এখন গ্রামে এসে 3 ইঞ্চি ঢালাই দিয়েছে আর 7 ইঞ্চির টাকা তার পকেটে রেখে দিল। বলেন তো ফলাফল কি? জান্নাত না? জান্নাত? আচ্ছা, ফলাফল কি দেখা যাক। আর একটা কথা বলি। আচ্ছা, আগে হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ইউকালু লাহু মিদআম, ওই গোলামটার নাম ছিল মিদআম। একটু মনে রাখেন কথা। বাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গোলাম মিদাম লোকটা আল্লাহ রসুলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা বুঝতে পারলেন? যখন রাজস্থান দুবাই যাবেন তখন দেখবেন উটের পিঠের উপরে বসার জায়গা করা থাকে, ওটাকে হাওদা বলা হয়। ওই হাওদা, ওই জিনিসটা মিদাম আল্লাহ রসুলের উট ছিল, ওই উট থেকে নামাচ্ছিল। ঈদ আসাবা সাহামুন আয়রুন, মিদাম উটের পিঠের উপর থেকে হাওদাটা নামাতে নামাতে কোন দিক থেকে যে একটা তীর আসলো, মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলো। মিদাম যেমনই মারা গেল, আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছেন। পাশে আছেন উমর, পাশে আছেন আবু বকর, পাশে আছেন আলী, পাশে আছেন আবু হুরায়রা, পাশে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। বিখ্যাত বিখ্যাত সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছেন মিদামের আশেপাশে। তারা সবাই নিজ নিজ ভাষাতে বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। এইভাবে তারা একে অপরের নিজ নিজ ভাষাতে বলতে লাগলেন যে মিদাম জান্নাতে যাবে। অনেক সময় আমরা এই কথা বলি না, যে লোকটা ভালো কাজ করেছে হয়তো জান্নাত যেতে পারে। তো তারাও এভাবে আলোচনা করতে লাগলেন। এই কথা আমার নবীর কানে গেছে। আল্লাহ নবী আছেন ঘরের ভিতরে। আল্লাহর নবী ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই রবের কসম, সেই আল্লাহর কসম, সেই জালালিয়াতের কসম,
কে বলেছে মিদাম জান্নাতে যাবে? কে বলেছে মিদাম জান্নাতে যাবে? মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে। মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। আল্লাহ নবী কেন মিদাম জাহান্নামে এই জন্য যাবে? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল। খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর চুরি করে নিয়েছিল। এই জন্য মিদাম জাহান্নামে যাবে কথা আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে বললেন। তখন তারা চুপচাপ থেকে এই কথা যেমনই আল্লাহ নবী বলেছেন, যে যা চুরি করেছিল সব নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। একটু মনোযোগ দেন। যে যা চুরি করেছিল, কেউ চাদর চুরি করেছে, কেউ জুতার ফিতা চুরি করেছে, কেউ জুব্বা চুরি করেছে, যে যা চুরি করেছে রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। তো একটা লোক জুতার ফিতা নিয়ে এসেছে। বুখারী মুসলিম গল্প মনে করিয়েন না, বুখারী মুসলিমের হাদিস। একটা লোক জুতার ফিতা চুরি করেছিল। তো জুতার ফিতাটা রাসূলের নিকট নিয়ে চলে এসেছে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী এনেন, এই জুতার ফিতা আমি চুরি করেছিলাম, আপনি রেখে দেন। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নাম যেতে হবে? তখন আল্লাহ নবী বলেন, শোনো, সিরাকুল মিনান নার ও সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। কেউ যদি দুটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসকে সামনে রেখে এখন আপনাকে বলতে চাচ্ছি, আপনাদের মেম্বারসের 7 ইঞ্চি ঢালাই টাকা পকেটে রেখেছে, এখন জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? হ্যাঁ, এখন জান্নাতুল ফেরদাউস যাবে। ঈদের সময়, বকরিদের সময়, রমজানের সময় বা পুজোর সময়তে উপর থেকে প্রত্যেকটা এলাকাতে বিধবা মহিলাদের জন্য কাপড় পাঠানো হয়। আসে না আপনাদের গ্রামে? আসে না? পঞ্চায়েতে হয়তো আপনাদের পঞ্চায়েত না, পৌরসভাতে বেশি আছে, পঞ্চায়েতের কথা বলতে পারি না, পঞ্চায়েতেও আসে কোন কোন এলাকাতে উপর থেকে কাপড় আসে। তো মেম্বার সাহেবকে বলা হয়েছে বিধবা যত মহিলা আছে প্রত্যেকটা বিধবা মহিলাকে কাপড় বিলিয়ে দিতে হবে 1000 পিস কাপড়। তো মেম্বার সাহেব তো দেখেনি বাপের জন্য 1000 পিস কাপড়। মেম্বার সাহেব 1000 পিস কাপড় নিয়ে এসে বাড়ির বাক্সের উপর রেখে বলছে, 1000 পিস কাপড় মানুষকে বিলিয়ে দেবো, জনগণকে 1000 পিস কাপড় বিলিয়ে দেবো। তো এক কাজ করা যাক, 1000 পিসের মধ্যে 900 পিস কাপড় বাড়িতে রাখি, 100 পিস মানুষকে বিলিয়ে দিই। মেম্বার সাহেব তাই করলো। 100 পিস কাপড় রানীনগর থানার আশেপাশে যারা বিধবা আছে তাদেরকে বিলিয়ে দিল। এখন বলেন, মেম্বার সাহেব কি চুরি করলো না ডাকাতি করলো? ডাকাতি করলো। দেখুন মেম্বার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? কথা আপনারা বুঝতে পারেন না? না, জুতার ফিতার দাম কত গো? জুতার ফিতা কোন রানীনগর বাজারে কিনেছেন? কিনেননি না? জুতার ফিতা কিনতে যাবেন 10 থেকে 20 টাকা দাম, খুব জোর হলে 30 টাকা দাম হয়, তাই না? এই যুবক ভাইরা জুতার ফিতা কিনেননি? জুতার ফিতার দাম সর্বোচ্চ যদি মূল্য হয় তো হয়তো 20 টাকা। তো জুতার ফিতা চুরি করার কারণে যদি একজন সাহাবীকে জাহান্নাম যেতে হয়, তো আমরা তো তাদের নখের যোগ্যতা রাখি না গো। সাহাবীদের মর্যাদা আমাদের মর্যাদা তাদের মর্যাদা কত উঁচু, আসমান জমির পার্থক্য, তাই না? তাদের মর্যাদা কোথায়, আমাদের মর্যাদা কোথায়? তিনি যদি চাদর চুরি করার কারণে জাহান্নামে যায় মিদাম, আপনি তো মসজিদ মাদ্রাসা লক্ষ কোটি টাকা মেরে খাচ্ছেন, রাস্তার টাকা মেরে খেয়েছেন, আপনি এখন কোথায় যাবেন একটু নিজে বিবেচনা করেন। বিবেচনা করে একটু তওবা করে পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করেন, হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ, যে যত উঁচুতে দায়িত্ব নিয়েছে সে তত বড় চোর, যে যত বড় দায়িত্বশীল সে তত বড় চোর। কথা বুঝতে পারেননি? যার পদ যত উঁচু তার চুরি তত বেশি মাত্রায় বেড়ে যায়। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, চুরি করা বন্ধ করেন, ডাকাতি করা বন্ধ করেন, আত্মসাৎ করা বন্ধ করেন। অনেক কথা বলার ছিল, সময় শেষ পর্যায়ের দিকে। আমি কথা না বাড়িয়ে আজকের আলোচনার একটা হাদিস বলে আমি শেষ করতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। খুব মূল্যবান হাদিস, বুখারী মুসলিম। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। এ আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের জমি জায়গা অর্ধ হাত জোরপূর্বক দখল করে নেয়, জোরপূর্বক অর্ধ হাত, 1 বিঘাও নয়, 1 কাঠাও নয়, 1 শতকও নয়, অর্ধ বিদ্যা বা অর্ধ হাত, বুঝতে পারছেন কি? যদি কেউ জোরপূর্বক দখল করে নেয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। বুখারী মুসলিম। আর একটা মুসলিমের হাদিস পেশ করে 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে। তাবে সালেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে, তিনি বলছেন, আমার পিতা বলেছেন, সহিহ মুসলিম মিসকাতের হাদিস, মান আখাযা মিনাল আরদি শাইয়ান খুশিবা বিগাইরি হাক্কিহি খুশিবা বিল আরদি ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন ইলা সাবঈ আরাদিন।
কেউ যদি জোরপূর্বক অন্যায় করে অর্ধভাগ জমি, এক বিঘা জমি দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসিয়ে দিবেন। হাদিস সহিহ মুসলিম। আর একটা হাদিস আছে, আমি শেষ পর্যায়ে এসে বাক্য আর হাদিস বাড়াতে চাইছি না, 2টা হাদিসের ব্যাখ্যা একটু মনে রাখেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি অর্ধ জমি দখল করে, কিয়ামতের মাঠে 7 তবক জমি তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি জোরপূর্বক অর্ধ জমি দখল করে, কিয়ামতের মাঠে 7 তবক জমিন থেকে মাটির তলে ধসিয়ে দেওয়া হবে। আব্দুল করিম সাহেব, জমিন কি 7টা আছে? জি, জমিন 7টা। আসমান যেমন 7টা, জমিনে তেমন 7টা। আসমান যেমন 7টা, জমিনে তেমন 7টা। আল্লাহ নবী বলছেন, একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। আব্দুল করিম সাহেব, 500 বছর কিসের মাধ্যমে বুঝলেন? হেঁটে হেঁটে 500 বছর, না সব থেকে দ্রুতগামী যানবাহন দৌড়ে যাবে তারপর 500 বছর? সব থেকে দ্রুতগামী যানবাহন আজকে রানীনগর থেকে উঠতে শুরু করবে। আজকে সব থেকে দ্রুতগামী যানবাহন রানীনগর থেকে উঠতে শুরু করবে। উঠতে 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 500 বছর পর্যন্ত উঠবে। 500 বছর যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে জমিনের শেষ, এখান থেকে হবে শুরু। কথা বুঝতে পারেননি? এবার আপনাকে বলি, জমিন যদি 7টা হয়, জমিন যদি 7টা হয়, তাহলে 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5 7 3500। 3500 বছরের পথ হবে 7টা জমিনের মোটা। আল্লাহ তাআলা আপনাকে যে আত্মসাৎ করেছে, জমি চুরি করেছে, আত্মসাৎ করেছে, তাকে 7টা জমিন 3500 বছর যাবত তাকে মাটিতে ঢোকাতে থাকবেন। এটা তার শাস্তি। কথাকে আমি বুঝতে পারলাম? শাস্তি কি বুঝতে পারলাম? 3500 বছরের মাটি আল্লাহ আপনাকে খুঁড়তে বলবেন। যে লোকটা আত্মসাৎ করেছে, তাকে আল্লাহ একটা হাতে কোদাল ধরিয়ে দেবেন। কোদাল, আপনার চাষি মানুষ, কোদাল বুঝেন ভালো? কোদল না কোদাল, যাই হোক বুঝতে পেরেছেন। কোদাল আল্লাহ একটা লোকে ধরিয়ে দিয়ে বলবেন, ও মুরব্বী সাহেব, এখন আপনি জমি খুঁড়তে শুরু করেন। এই মুরব্বী সাহেব, এই লোকটা জমি খুঁড়তে শুরু করবে। খুঁড়তে 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 7 তবক জমিনের যখন নিচে চলে যাবে, যত মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা মণ্ডলী, যাও, যত মাটি উঠেছে 7টা জমিনের সব মাটি তার ঘাড়ের উপর চাপিয়ে দাও। হাত্তা ইউকজা বাইনা নাস, মানুষের যতদিন বিচার শেষ না হচ্ছে। আল্লাহ নবী বলছেন, যারা অত্যাচার করে জমি জায়গা দখল করে, যারা অত্যাচার করে মানুষের উপর, তাদের হিসাব সব থেকে শেষে হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো অত্যাচারী মানুষের হিসাব কতদিন পরে হবে? আমি যে বাক্য বলার জন্য এত দূর পর্যন্ত হাদিসগুলো পেশ করলাম, 3টা হাদিস, সেই বাক্যের মূল কথা হচ্ছে, যুবক ভাই আপনি তাকান, আপনার বাপেরা 2 ভাই আর 2 ফুফু, মানে আপনার দাদুর 4টা ছেলে মেয়ে। একটু মনে রাখের কথা, আপনার দাদুর 4টে ছেলে মেয়ে। আপনার দাদুর আজকে মরা হলো 7 থেকে 8 বছর। তো আচ্ছা, আপনি কি মনে করেছেন 7 থেকে 8 বছর যে আপনার দাদুর মরা হলো, তো আপনার আব্বা জমি পাবে সকালে আর আপনার ফুফু জমি পাবে বৈকালে একসাথে? একসাথে। তো আপনার বাপ কাপুরুষ, অশিক্ষিত, নোংরা, বেহায়া মানুষ। আপনার দাদুর আজকে মরা 7 বছর হলো, এখন পর্যন্ত আপনার ফুফুর জমি আপনার ফুফুকে বুঝিয়ে দেয়নি। বলেন আপনার বাপ অত্যাচারী কিনা? কথা বুঝতে পারলাম না। বলেন আপনি অত্যাচারী কিনা? আপনার বোনের জমি আপনি এখন পর্যন্ত বুঝিয়ে দেননি কেন? কেন বুঝিয়ে দিলেন না? আব্দুল করিম সাহেব, 1 কাঠা জমি আমার বোন কি করবে? আরে 1 কাঠা জমি আপনার বোন কি করবে না করছে তার ব্যাপার। 1 কাঠা জমি যদি পাই 1 কাঠা বুঝিয়ে দিতে হবে। 1 শতক যদি পাই 1 শতক বুঝিয়ে দিতে হবে। 1 শতক তো বহুদূরের কথা, 1 বিদ্যা যদি পাই 1 বিদ্যা বুঝিয়ে দিতে হবে। তার নাম ইসলাম, তার নাম ধর্ম। একজনের কথাতে চলে, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ভাই যদি, ছেলে যদি জমি পাই 1 কাঠা, বোন জমি পাবে তার অর্ধ কাঠা। ছেলে যদি জমি পাই 1 বিঘা, বোন পাবে অর্ধ বিঘা। আপনি কি কাপুরুষ? আপনি কি হিন্দু? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? হিন্দুদের আগে একটা নীতি ছিল, বোনের বিবাহ দিয়ে দিলে আর জমি জায়গা তারা পাবে না। দেখেন প্রথাটা, এখন হচ্ছে সে প্রথা তাদের বাতিল হয়েছে, তাও বলতে পারি না। তাদের প্রথা ছিল যে তারা বিবাহ যদি দিয়ে দেয় বোনদের, আর জমি জায়গা দিবে না। তো আপনি কি হিন্দু নাকি? আপনি কি খ্রিস্টান? আপনার বোনের জমি আপনি বুঝে দিলেন না কেন? আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। বোনকে আজ এই মাগরিব আসরের সালাত আদায় করে পূর্বে জমি বুঝে দিতে হবে। তার নাম দিক ধর্ম, তার নাম ইসলাম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই?
আজকে যদি আপনি মারা যান বোনের জমি দখল করে, কিয়ামতের মাঠে বোনকে 7 বিঘা জমি যদি পেত, বোন 7 বিঘা জমির নেকি কিয়ামতের মাঠে বোনকে দিয়ে দিতে হবে। 1 বিঘা যদি জমি বোন পেত, 1 বিঘা জমির নেকি বোনকে বুঝিয়ে দিতে হবে। পারবেন দিতে? পারবেন দিতে? কেউ পারবেন না। একটা নেকির জন্য বাপ যাবে ছেলের কাছে, ছেলে যাবে বাপের কাছে, মা যাবে ছেলের কাছে, ছেলে যাবে মায়ের কাছে, একটা নেকির জন্য। 1 বিঘা জমি নেকি কত হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? 1 শতক জমির নেকি কত হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? 1 কাঠা জমি নেকি কত হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? সম্মানিত মুরব্বী সাহেব, আপনি শুধু বলছেন ওই লোকটা চোর, আপনিও যে চোর গো, আপনিও যে চোর। বনে জমি নিজের কাছে রেখেছেন, আপনি চোর নয়? আপনি ডাকাতি নয়? ডাকাত নয়? আপনি কেন বুঝতে চাইছেন না? আজকের পর থেকে বনে জমি ফিরিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? না, জমি দেওয়া যে খুবই কঠিন। 1 শতক গেলে 1 লাখ টাকা চলে গেল, তাই না? টাকা যে খুব মূল্যবান, এই জন্য তো আল্লাহ বলেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। টাকা যে কত লোভী, টাকা মানুষকে হত্যা করতে শেখায়, টাকা মানুষকে ভালোবাসতেও শেখায়। আপনাদের গ্রামে মেম্বার সাহেবকে আপনি চিনেনই না, টাকা অনেক, গিয়ে বলছেন আপনি আমার ভাই হন। সম্পর্ক কোন দিক দিয়ে জড়িয়ে যাবে তখন? সম্মানিত মুরব্বী সাহেব, সময় অনেক কম, কথা আরও অনেক বলার ছিল। আমি এই জন্যে প্রথমে খুতবা বড় করিনি, আমি সংকীর্ণ খুতবা করার চেষ্টা করেছিলাম। তারপরে সময় শেষ। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তুমি আমাদের সকলকে আত্মসাৎ চুরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু, তুমি তো বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। আমরা যেন আমাদের বোনদের জমি, ফুপুদের জমি, ফুপুদেরকে বোনদেরকে বুঝে দিতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদেরকে সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাই বলি মাবুদ, তুমি আমাদের গ্রামের মানুষকে যারা ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, যেখানকারই হোক না কেন মাবুদ, যদি পরকালে কোনো বিপদে থাকে, কবরে আযাব থাকে, যদি হয়ে থাকে আল্লাহ, সে আযাবকে মাফ করে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন।